الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আজকের অনন্য শিষ্টাচার বা আখলাক নিয়ে আমরা যে লেকচারটা শুরু করছি আজকে সেটা তৃতীয় পর্ব। তো আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আলটিমেটলি মুসলিম জীবনের আদব বা আখলাক বা এই শিষ্টাচার এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের মুসলিমদের একটা বড় সম্পদ। কারণ আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষ যখন সে হাইয়েস্ট লেভেলে রিচ করে, তাদের মতো যারা প্রতিদিন রোজা রাখে অথবা প্রতি রাতে তারা তাহাজ্জুদ পড়ে, তাদের মতো হাইয়েস্ট লেভেলে যেতে পারে সিম্পলি তাদের সুন্দর আখলাকের মধ্য দিয়ে। তার মানে আমরা যদি আখলাককে সুন্দর করতে পারি তাহলে আমরা আল্লাহর শ্রেষ্ঠ সবচেয়ে বেশি আনুগত্য লাভ করতে পারবো। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে কিয়ামতের দিন সবচেয়ে ভারী হেভিয়েস্ট ম্যাটার হবে তার আখলাক। মানুষের স্কেলে তার সবচেয়ে বেশি ভারী হবে তার আখলাক, তার সুন্দর বৈশিষ্ট্যগুলো, তার সুন্দর শিষ্টাচারগুলো। তো এই জন্যই একটা মুসলিম সবসময় চেষ্টা করবে প্রত্যেকটা ক্ষেত্রে তার আখলাকের শ্রেষ্ঠত্ব কিভাবে নিয়ে আসা যায়, কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ফলো করা যায়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আখলাকের প্রত্যেকটা ক্ষেত্রে বা মানুষের প্রত্যেকটা গুণের ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ। সো আখলাকের ক্ষেত্রে উনি ছিলেন শ্রেষ্ঠ। সো আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার চেষ্টা করব এবং আমাদের আখলাকগুলোকে সুন্দর করার চেষ্টা করব। তা আমরা আমাদের এই আলোচনাটায় যেটা আমরা চেষ্টা করছি যেভাবে আগানোর, যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের আখলাকগুলো কী হবে, আদবগুলো কী হবে, বিভিন্ন মানুষের সাথে, আল্লাহর সাথে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কুরআনের সাথে, এগুলো আমরা দেখার চেষ্টা করতেছি। তো গত পর্বে আমরা কিছু আলোচনা করছি, আজকে আমরা ইনশাল্লাহ শুরু করব নিকটাত্মীয়দের সাথে আদব। আমরা নিকটাত্মীয়দের সাথে আমরা কিভাবে আমাদের আদবকে রক্ষা করব। তো আমরা গত পর্বে যেরকম দেখছি পিতামাতার সাথে আদব, সন্তানদের সাথে আদব, স্বামী স্ত্রীর সাথে আদব, এরকম বিভিন্ন পর্যায়ের আদব দেখছি। ঠিক সেইভাবেই মুসলিম ব্যক্তি তার নিকটতম আত্মীয় স্বজন এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে অবিকল সেই সব আদব রক্ষা করে চলবে যেসব আদব সে পিতামাতা, সন্তান সন্ততি ও ভাই বোনদের সাথে রক্ষা করে চলে। সুতরাং সে তার খালার সাথে তার মায়ের মতো ব্যবহার করবে, ফুফুর সাথে তার বাবার মতো ব্যবহার করবে। তার আনুগত্য, সদ্ব্যবহার ও ইহসান করার দিক থেকে মামা ও চাচার সাথে ঠিক তেমনি আচরণ করবে যেমনি পিতা ও মাতার সাথে করে। তার মানে সর্বোচ্চ আমাদের সবচেয়ে বেশি আদব আমাদের রক্ষা করতে হবে মাতা পিতার ক্ষেত্রে। এরপর ধাপে ধাপে তাদের মতো করেই অন্যান্যদের সাথেও আমাদের আত্মীয়তার সম্পর্ক বা আত্মীয়দের ক্ষেত্রে আদবগুলো রক্ষা করে চলতে হবে। সো আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে এটার ইম্পর্টেন্স আমাদেরকে জানাইছেন এবং আল্লাহ তাআলা বলছেন যে সুতরাং অবাধ্য হয়ে মুখ ফিরিয়ে নিলে সম্ভবত তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ তাআলা আরও বলছেন, অতএব আত্মীয়কে দাও তার হক এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও। যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এটা উত্তম এবং তারাই তো সফলকাম। এবং আল্লাহ তাআলা আরও বলছেন যে আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন। সো এটা আত্মীয়দের ক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমি হলাম রহমান আর এটা হলো রাহেম। তার জন্য আমি আমার নাম থেকে একটা নাম উদ্ভাবন করেছি। যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, আর যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, কে সবচেয়ে বেশি সদ্ব্যবহার পাওয়ার দাবিদার? তখন তিনি বললেন, তোমার মা, অতঃপর তোমার মা, অতঃপর তোমার মা, অতঃপর তোমার পিতা, অতঃপর তোমার নিকটাত্মীয় এবং নিকটাত্মীয়। তো
এভাবেই যে আমাদের যেটা মানে পিতামাতার পরে আমাদের অন্যান্য নিকটাত্মীয় যারা আছে তাদেরকে পর্যায়ক্রমে আমাদের এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে এবং তাদের প্রতি আদবকে রক্ষা করতে হবে, যেভাবে আমরা আমাদের আদবের আলোচনা করছি আমাদের পিতামাতার ক্ষেত্রে, সন্তান সন্ততি এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রে। আর তিনি খালা সম্পর্কে বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে, খালার মর্যাদা তো মায়ের মর্যাদার মতোই। তিনি আরও বলেন, মিসকিনকে দান করলে সাদকার সওয়াব পাওয়া যাবে, আর আত্মীয়কে দান করলে দুটি প্রতিদান থাকবে, একটি দান করার আর একটি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার। এবং আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিসের মধ্যে দিয়ে জানি যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকে জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে। সো আলটিমেটলি এটাই যে আমাদেরকে আত্মীয়তা সম্পর্ক, একজন মুসলিম হিসেবে সে কখনোই আত্মীয়তা সম্পর্ককে নষ্ট করবে না, এবং আত্মীয়তা সম্পর্কটাকে সে কিভাবে রক্ষা করবে, যেটা হচ্ছে যে একটা মানে আত্মীয়তা সম্পর্ক যখন ছিন্ন করলো, কেউ যখন ছিন্ন করবে তখন সে তার সাথে গিয়ে ভালো সম্পর্ক স্থাপন করবে, তার সাথে সদ্ব্যবহার করবে, তার কোনো শত্রুতা পোষণ করবে না। এইটাই হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সো মুসলিমদের জন্য আদব হচ্ছে তার নিকট আত্মীয়দের সাথে সে সুন্দর ব্যবহার করবে এবং তাদের সাথে সম্পর্ককে পূর্ণভাবে রক্ষা করবে। তো আমরা ছোট পরিসরে এখানে এটা রাখি। এরপরে আমরা যাই প্রতিবেশীদের সাথে আদব। প্রতিবেশীদের সাথে সে কীরকম আদব রক্ষা করবে। তো এক প্রতিবেশী তার আরেক প্রতিবেশীর উপর যেসব অধিকার আছে সেগুলো পুরোপুরিভাবে সে আদায় করবে এবং একে অপরের সাথে সেসব আদায় রক্ষা করে চলা তার জন্য ওয়াজিব, যেগুলো হচ্ছে মুসলিম ব্যক্তি তার প্রতিবেশীর জন্য আল্লাহ তাআলা এবং তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নির্দেশ করছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে, আর তোমরা পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিতে থাকলেন, এমনকি আমার মনে হলো হয়তো তিনি প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেবেন। তো এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিসে আছে যে তাকে কথা এবং কাজের দ্বারা কোনো কষ্ট দেওয়া যাবে না। সো এক্ষেত্রে কী করতে হবে, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আল্লাহর শপথ সে মুমিন নয়, আল্লাহর শপথ সে মুমিন নয়, আল্লাহর শপথ সে মুমিন নয়। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, কে সেই ব্যক্তি? তিনি বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। তো এরপর যারা তার প্রতিবেশীকে কষ্ট দেবে বা তাদের সাথে দুর্ব্যবহার করবে, বিভিন্নভাবে তাদের হক নষ্ট করবে, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে, হে আল্লাহ রাসূল, অমুক ব্যক্তি তো দিনে সাওম পালন করে এবং রাতে সালাত আদায় করে, অথচ তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন তিনি বললেন, সে জাহান্নামে যাবে। তো এরপর প্রতিবেশীদের জন্য সদ্ব্যবহারের আরেকটা পার্ট হচ্ছে তারা ক্ষুধার্ত থাকলে তাদেরকে খাবার দিতে হবে, এবং এমনিতেও তাদের ক্ষেত্রে আদব হচ্ছে যে আমরা তাদের সাথে বিভিন্ন হাদিয়া হিসেবেও বিভিন্ন খাবার বা বিভিন্ন উপঢৌকন পাঠাতে পারি। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু যর, যখন তুমি তরকারি পাকাও তখন তাতে একটু বেশি পানি দিয়ে ঝোল বাড়াও এবং তোমার প্রতিবেশীকে পৌঁছাও। প্রতিবেশীদের আরও একটা আদব হচ্ছে প্রতিবেশীদের প্রতি, যে যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির বাগানের প্রতিবেশী আছে অথবা অংশীদার আছে সে যেন তাকে না জানিয়ে তা বিক্রি না করে। এটাও হচ্ছে ইসলামিক ফাইন্যান্সের একটা পার্ট, যে আমাদের সাথে যদি অ্যাডজাসেন্ট কোনো বাগান থাকে বা কোনো জমি থাকে, কোনো প্রতিষ্ঠান থাকে, তাহলে আমাদেরকে সেটা বিক্রি করার আগে আমাকে আগে প্রতিবেশীকে জানাতে হবে। যার পাশের যে জমি আছে তাকে আগে জানাতে হবে। সো সে অগ্রাধিকার পাবে সেই জমিটা বা সেই প্রতিষ্ঠানের সেই অংশটা সে কিনতে চায় কিনা। সো অনেকে বলছে যে একটা পর্যায়ে যদি আমি প্রতিবেশীকে না জানাই যদি সেই বিজনেস ট্রানজ্যাকশন বা সেইটা যদি বিক্রি করার উদ্যোগ নেই এবং সেটা যদি বিক্রির দিকে আগায়ও যাই, তারপরে প্রতিবেশী যদি জানতে পারে এবং সে আসে, তাহলে প্রতিবেশী আগে হকদার, সে তখন সেই মানে ইসলামিক ল হিসেবে সেটা সে কেনার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার রক্ষা করে চলতে হবে এবং তাদের বিপদে আপদে মুসলিম হিসেবে তাদের কাছে আগায় যেতে হবে।
সো মুসলিমদের ক্ষেত্রে যারা এই প্রতিবেশীদের ক্ষেত্রে ভালো ব্যবহার করে এবং প্রতিবেশীদের সাথে ভালো, তাদের ব্যাপারে বলা হচ্ছে মুসলিম ব্যক্তি যখন তার প্রতিবেশীদের কাছে ভালো কিংবা মন্দ হয় তখন সে নিজেই নিজেকে চিনতে পারবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে প্রশ্নকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, যখন তুমি তোমার প্রতিবেশীদেরকে বলতে শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো, আর যখন তুমি তাদেরকে বলতে শুনবে তুমি মন্দ, তখন তুমি মন্দ। তার মানে প্রতিবেশীর কাছে আমি কেমন, এইটা আসলে আমার ট্রু নেচারকে রিফ্লেক্ট করে, যে আমি ভালো নাকি মন্দ এটা আমার প্রতিবেশীর আমাকে কিভাবে দেখছে এটা দিয়েও জাজ করা যায়। আমি নিজেকে জাজ করতে পারবো আমার প্রতিবেশী আমাকে কীরকম মনে করে এটার ভিত্তিতে। তো যাই হোক, আমরা প্রতিবেশীদের ক্ষেত্রে মুসলিম হিসেবে আমাদের আদবগুলোকে রক্ষা করে চলবো। সেটা হচ্ছে স্বল্প পরিসরে প্রতিবেশীদের প্রতি আদব। তা আমরা নেক্সট যে টপিকটায় যাই, এটা একটু বড় টপিক, সেটা হচ্ছে যে মুসলিম জাতি পরস্পরের মধ্যকার আদব এবং অধিকার। যে এটা একটা মোটা দাগে একটা বড় অংশ কাভার করে, যে মানে বান্দাদের প্রতি যে আদবগুলো আছে, বাট বান্দাদের প্রতি আদবের মধ্যেও আছে যারা নন মুসলিম আছে তারাও আসতে পারে, বা মানে কিন্তু আমরা স্পেসিফিক্যালি এখন আলোচনা করি যেটা হচ্ছে মুসলিম জাতির পরস্পরের মধ্যে যারা মুসলিম তাদের মধ্যে তারা কিভাবে আদবগুলোকে রক্ষা করবে। সেই ক্ষেত্রে আমরা 20টার মতো পয়েন্টে ভাগ করে ইনশাআল্লাহ আলোচনা করব। যেমন প্রথম যে আদব বা মুসলিম হিসেবে আরেক মুসলিমের প্রতি আমাদের আদব হবে, যখন তার সাথে দেখা সাক্ষাৎ হবে তখন তার সাথে কথা বলার পূর্বেই তাকে সালাম প্রদান করবে। সুতরাং সে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং যে সালাম দেবে এবং তারপর সে তার সাথে মুসাফাহা করবে, এবং সালামের জবাব হিসেবে সে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর এটা এই জন্য যে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তখন তোমরাও তার চেয়ে উত্তম প্রত্যাভিবাদন করবে অথবা সেটারই অনুরূপ করবে। তার মানে কেউ যখন আমাদেরকে সালাম দেবে তখন আমাদের সালামের উত্তর অবশ্যই দিতে হবে, এটা ওয়াজিব, এবং সালামের উত্তরটা সেই রকমভাবে সালামের উত্তর দিবে অথবা তার থেকে উত্তমভাবে দেবে। তার মানে কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তাহলে আমাদের মিনিমাম বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমরা যদি আরও বেটার রিওয়ার্ড পেতে চাই, আরও উত্তম করতে চাই, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, সেটা হচ্ছে সেই সাথে আরও যোগ করবে ওয়া বারাকাতুহু। তো এইভাবে আমাদেরকে মুসলিমের প্রতি আমাদের আদব হচ্ছে যে তার সাথে যখন দেখা হবে কথা শুরু করার পূর্বে তার সাথে আগে সালাম বিনিময় করতে হবে। এবং সেইটার ক্ষেত্রে আদবটা কি, কে কাকে সালাম দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও আমাদেরকে জানাই দিয়েছেন। বাহনে আরোহণকারী ব্যক্তি পদব্রজে আগমনকারী ব্যক্তিকে, পদব্রজে আগমনকারী ব্যক্তি বসা ব্যক্তিকে, এবং কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম প্রদান করবে। তার মানে যে বাহনে করে আসতেছে, আরোহণ করে আসলো, সে যে পদব্রজে যে আসতেছে তাকে সে সালাম দেবে। যারা পদব্রজে মানে পায়ে হেঁটে যারা আসবে তারা বসা ব্যক্তিকে, এসে কোনো একটা মজলিসে বসা ব্যক্তিদেরকে সে সালাম দিবে, এবং কম সংখ্যক লোক যেখানে থাকবে তারা বেশি সংখ্যক লোককে সালাম প্রদান করবে। সো এটা হচ্ছে সালামের আদব। তো আমরা এগুলোর সাথে আমরা মিলাতে পারি যে আমাদের সমাজে বা আমাদের কালচারে বা আমরা এটাকে কিভাবে প্র্যাকটিস করি। যে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে আমরা যাদেরকে সম্মানিত ব্যক্তি বলি তাদেরকে আমাদের সালাম দেওয়ার রীতি প্রচলিত আছে। আমাদের ক্লাসরুমে যখন টিচার ঢোকে তখন টিচারকে সবাই দাঁড়ায় গিয়ে সালাম দেয়। সো এই জিনিসগুলো হচ্ছে আদবের খেলাফ। আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সুন্নাহ অনুসরণ করতে হবে। এক্ষেত্রে যে ক্লাসরুমে ঢুকলো সে অন্যদেরকে সালাম দেবে, সে সংখ্যায় কম এবং সে পায়ে হেঁটে আসছে। সো আমরা এখানে এই জিনিসগুলোর মানে আরেকটা অ্যামেজিং ব্যাপার হচ্ছে যে কত খুঁটিনাটি ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নির্দেশনাগুলো দিয়ে গেছেন, কত ডিটেইলসে আমাদেরকে নির্দেশনাগুলো দিয়ে গেছেন এবং কত চমৎকারভাবে আমাদেরকে ব্যাখ্যা করে গেছেন। সো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের কাছাকাছি যেতে চাই বা সেটাকে ফলো করতে চাই, তাহলে এই পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে সেই জিনিসগুলো জানতে হবে এবং রিফ্লেক্ট করাতে হবে। এবং আমরা যদি এটা থেকে বরখেলাফ করি, অন্য কোনোভাবে এটাকে প্র্যাকটিসের চেষ্টা করি, তাহলেই সেটা আমাদের আখলাকের খেলাফ হবে, আদবের খেলাফ হবে। সো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদব আমাদেরকে শিখাইছেন তার বাইরে গিয়ে অন্য কিছু করা মানেই আমাদের আদবের খেলাফ হওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ফেরেশতাগণ ওই মুসলিম ব্যক্তির ব্যাপারে বিস্ময় প্রকাশ করে সে আরেক মুসলিম ব্যক্তির পাশ দিয়ে চলে গেল অথচ সে তাকে সালাম প্রদান করলো না।
এবং তিনি আরও বলছেন, আর তুমি তোমার পরিচিত ও অপরিচিত সকল ব্যক্তিকে সালাম প্রদান করবে। দুইজন মুসলিম ব্যক্তি পরস্পর সাক্ষাৎ হওয়ার পর মুসাফাহা করে এবং তারা পরস্পর আলাদা হওয়ার আগেই তাদেরকে ক্ষমা করে দেয়া হয়। সো এটার ক্ষেত্রে যখন দুই মুসলিম ব্যক্তি একসাথে হবে তারা সালাম বিনিময় করবে, মুসাফাহা করবে এবং তারা যখন পরস্পর থেকে আলাদা হয়ে যাবে তার আগেই তাদেরকে ক্ষমা করে দেয়া হয়। সো এটা হচ্ছে একটা আদব, সালামের ক্ষেত্রে আদব। সো 2 নম্বর পয়েন্টে আমরা বলি সেটা হচ্ছে যে হাঁচির ক্ষেত্রে আদব। সো কখনো কোনো মুসলিম যখন হাঁচি দেবে তখন সে সাথে সাথে হাঁচির জবাব দেবে এবং সে হাঁচি দেওয়ার পরে সে বলবে আলহামদুলিল্লাহ, এবং যে এটা শুনবে সে তখন বলবে ইয়ারহামুকাল্লাহ। আর এর প্রত্যুত্তরে হাঁচিদাতা যে থাকবে সে তার জবাবে বলবে ইয়াহদি কুমুল্লাহ। এর সাথে আরও অনেক অংশ আছে, বাট এটুকু হচ্ছে মিনিমাম। সো আলহামদুলিল্লাহ, ইয়ারহামু কুমুল্লাহ, ইয়াহদি কুমুল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, ইয়াহদি কুমুল্লাহ। তো এটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা এই ব্যাপারে নির্দেশনা পাইছি। এবং এই হাঁচি দেওয়ার ক্ষেত্রে আরও আদব হচ্ছে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন তখন তিনি তার মুখের উপরে হাত বা কাপড় রাখতেন এবং এর দ্বারা হাঁচির আওয়াজ নিম্নগামী করতেন। সো 2টা ব্যাপার, একটা হচ্ছে হাত দিতেন, এটা হচ্ছে একটা আদব, এবং এটার সাথে সাথে হাঁচির আওয়াজকে নিচু করা, যে আমি যখন অন্যদের সামনে আছি তখন আমার আদব হচ্ছে যে এই থেকে মানে উচ্চ স্বরে হাঁচি দেওয়া থেকে নিজেকে প্রতিহত করার চেষ্টা করা বা সেটার আওয়াজকে নিম্নগামী করার চেষ্টা করা। সো এটাও হচ্ছে আমাদের আদবের অংশ, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সো এটা হচ্ছে হাঁচির ক্ষেত্রে আদব। 3 নম্বরে আমরা যাই যে আমাদের আরও আদব হচ্ছে যে যখন কোনো মুসলিম ব্যক্তি যখন অসুস্থ হবে তখন তার সেবা যত্ন করা এবং তার রোগ মুক্তির জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি যে এক মুসলিমের উপর অপর মুসলিমের 5টি হক বা অধিকার রয়েছে। সেগুলো কীরকম? সালামের জবাব দেয়া, রোগীর সেবা করা, জানাজার সালাতে অংশ নেওয়া, দাওয়াত কবুল করা এবং হাঁচির জবাব দেয়া। সো সালামের জবাব দেয়া যেটা আমরা দেখলাম, দ্বিতীয়টাতে বলা হচ্ছে যে রোগীর সেবা করা, যখন কেউ রোগাগ্রস্ত হবে তখন তার সেবা করা। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন রোগীর সেবা করতে, জানাজার অনুসরণ করতে, হাঁচির জবাব দিতে, শপথ বা প্রতিজ্ঞা পূরণ করতে, মাজলুমকে সাহায্য করতে, দাতার দাওয়াত কবুল করতে এবং ব্যাপকভাবে সালামের প্রচলন করতে। এটা হচ্ছে বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে জানাজায় হাজির হওয়া, যেটা আমরা এই যে হাদিসটা এইমাত্র শুনলাম সেই হাদিসের অংশ। সেই হাদিস থেকে আমরা জানতে পারি যে যখন কোনো মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় শরীক হতে হবে। এটা হচ্ছে সেই মুসলিম বান্দার হক এবং এটা ফরজে কিফায়া। সো 5 নম্বর হচ্ছে তার সাথে শপথ পূরণ করা। যখন সে কোনো ব্যাপারে শপথ করে বসে এবং তাতে অবৈধ কোনো কিছু না থাকে, সুতরাং সে যে কারণে শপথ করেছে তা পূরণে সহযোগিতামূলক কাজ করবে যাতে তার শপথ ভঙ্গ না হয়। তো এটা আরেকটা হাদিস বর্ণনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন রোগীর সেবা করতে। যে হাদিসটা আমরা অলরেডি শুনলাম সেটার লাস্টের দিকের অংশটা হচ্ছে, বা তার একটা অংশ হচ্ছে শপথ বা প্রতিজ্ঞা পূরণ করতে। সো আমরা যে শপথ করব মুসলিম ব্যক্তির কোনো কাজ করার জন্য শপথ করি, বা কেউ যদি শপথ করে তাহলে সেই শপথ পূরণের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করা, যদি সেটা কোনো আল্লাহ বিরোধী কোনো কাজে শপথ না হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে তাকে ভালো উপদেশ দেয়া। যখন সে কোনো বিষয় বা ব্যাপারে উপদেশ বা পরামর্শ চায়, অর্থাৎ সে কোনো বিষয় বা ব্যাপারে যা উত্তম ও সঠিক মনে করে তা তাকে বলতে হবে। এটা হচ্ছে আদবের একটা অংশ এবং তার একটা হক। কোনো মুসলিম বান্দা যখন আরেকজন মুসলিমের কাছে কোনো বিষয়ে সদুপদেশ চাবে তখন সে যেটাকে উত্তম এবং সঠিক মনে করবে সেই হিসেবে তাকে পরামর্শ দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তার ভাইয়ের কাছে উপদেশ বা পরামর্শ চাইবে তখন সে যেন তাকে ভালো উপদেশ দেয়। এবং তিনি আরও বলছেন যে দিন হচ্ছে কল্যাণ কামনা করা। তো এই জন্যই সে অন্য মুসলিমের জন্য কল্যাণ কামনা করবে এবং তাকে ভালো উপদেশ দিবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের জন্য যা পছন্দ করবে তার জন্যও তা পছন্দ করা এবং নিজের জন্য যা অপছন্দ করবে তার জন্যও তা অপছন্দ করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করবে, তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে, এবং তার নিজের জন্য যা অপছন্দ করবে তার ভাইয়ের জন্য তা অপছন্দ করবে। সো এটা হচ্ছে মুসলিমদের জন্য একটা আদব। সে অন্যের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে, এবং নিজের জন্য যেটা হওয়াটাকে সে অপছন্দ করে তার অন্য মুসলিমের জন্য সেটা হওয়াকে অপছন্দ করবে। এবং এই ব্যাপারগুলো, এই পছন্দ অপছন্দগুলো তার আখলাকের মধ্যে রিফ্লেক্ট করবে, তার আচরণের মধ্য দিয়ে এগুলো বহিঃপ্রকাশ ঘটবে। সো 8 নম্বর পয়েন্ট হচ্ছে, যেখানে তার সাহায্য সহযোগিতা পাওয়ার দরকার সেখানেই তাকে সাহায্য করা এবং তাকে হেয় প্রতিপন্ন না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা মাজলুম। এ কথা বলার পরে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল, সে যদি মাজলুম হয় আমি তাকে সাহায্য করব, এটা বুঝতে পারলাম। সে যদি জালিম হয় তাহলে তাকে আমি কিভাবে সাহায্য করব? সে ব্যাপারে আপনার অভিমত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জুলুম করা থেকে বিরত রাখো, বাধা দাও, এটাই হলো তাকে সাহায্য করা। অর্থাৎ যে জালেম হবে তাকে জুলুম থেকে বিরত রাখা হচ্ছে তাকে সাহায্য করা, কারণ এই জুলুম এই জুলুম তার পাপকে বাড়াচ্ছে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সো সেখান থেকে তাকে বিরত করা মানেই হচ্ছে তাকে সাহায্য করা, এবং সর্বোত্তম সাহায্য হচ্ছে যেই সাহায্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় এবং জাহান্নাম থেকে দূরে সরায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার প্রতি জুলুম করবে না, তাকে অপমান করবে না এবং তাকে তুচ্ছ জ্ঞান করবে না। সেইখান থেকে আমরা আমাদের কিছু আদব দেখলাম একজন মুসলিমের প্রতি আরেকজনের, সেটা হচ্ছে তার প্রতি কোনো জুলুম করবে না এবং তার কথা দ্বারা তাকে কষ্ট দিবে না, কথা দ্বারা তাকে জুলুম করবে না, তাকে অপমান করবে না এবং কোনোভাবেই তাকে তুচ্ছ জ্ঞান করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যে কোনো মুসলিম ব্যক্তি অপর কোনো মুসলিমকে সাহায্য করবে এমন কোনো স্থানে যেখানে তার চরিত্রকে কলুষিত করা হয় এবং তার সম্মানকে নষ্ট করা হয়, আল্লাহ তাকে এমন স্থানে সাহায্য করবেন যেখানে সে তার সাহায্য পাওয়াটাকে পছন্দ করবে। আর যে কোনো মুসলিম ব্যক্তি অপর কোনো মুসলিমকে অপমান করবে এমন কোনো স্থানে যেখানে তার সম্মানকে নষ্ট করা হয়, আল্লাহ তাআলা তাকে এমন স্থানে অপমানিত করবেন যেখানে তার সাহায্য পাওয়াটাকে কামনা করবে। এটা কত চমৎকার একটা মেসেজ আমাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে এক্সপ্লেইন করছেন, যে কোনো মুসলিমকে এমন স্থানে সাহায্য করবে যেখানে তার চরিত্রকে কলুষিত করা হয়। ফর এক্সাম্পল, কোনো একটা গ্রুপে, কোনো একটা গ্যাদারিংয়ে কোনো একটা মুসলিম ভাই বা বোন সে সেখানে উপস্থিত নাই, অথচ তার ব্যাপারে অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে, তার চরিত্রকে নষ্ট করে কথা বলা হচ্ছে, তার সম্পর্কে গীবত করা হচ্ছে। তো এই স্থানে তাকে আল্লাহ তাআলা বলছেন যে তাকে এমন স্থানে সাহায্য করবে, এই স্থানে যে তাকে সাহায্য করবে, অর্থাৎ সে ওই মুসলিম ভাইয়ের সম্মানকে রক্ষা করার জন্য বা ওই মুসলিম বোনের সম্মানকে রক্ষা করার জন্য সে তার বিরুদ্ধে কথা বলবে। যে তার গীবত করতেছে বা তার বিরুদ্ধে অন্যায় অপবাদ দিচ্ছে, সে এটাকে প্রতিহত করবে, তার সম্মানকে সে ওই মুসলিম ভাইয়ের পক্ষ হয়ে তার সম্মানকে সে রক্ষা করবে। সো এখানে আমাদের জন্য সেক্ষেত্রে পুরস্কারটা কি হবে, যে আল্লাহ তাআলা তাকে এমন স্থানে সাহায্য করবেন যেখানে সে তার সাহায্য পাওয়াটাকে পছন্দ করবে। এবং কোন সেই স্থান যেখানে আমরা সাহায্য চাওয়াকে পছন্দ করি, তার সবচেয়ে বড় স্থান হচ্ছে কি হাশরের ময়দান, যেখানে আমরা সবাই ইয়ানফসি করবে এবং আল্লাহ সাহায্য চাইতে থাকবে। সো আল্লাহ তাআলা ওই মুসলিম ভাই বা বোনের সম্মান রক্ষার জন্য ওই সময়ে আমাদেরকে সাহায্য করবে। এবং অপোজিটটা হবে, যখন কোনো কেউ তার মুসলিম ভাই বা বোনের সম্মানকে সে অপমান করবে, তাদের সম্মানকে নষ্ট করবে, তাদের ব্যাপারে অপমানজনক কথাবার্তা বলবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে বা এমন স্থানে তাকে অপমান করবেন যখন সে আসলে তার আল্লাহর সাহায্য পাওয়াটাকে যখন সে কামনা করবে। সেই জন্য একটা মুসলিমের আদব হচ্ছে সে অপর মুসলিম ভাই বোনের সম্মানকে রক্ষা করার জন্য সচেষ্ট থাকবে। এবং এটা হচ্ছে একটা আখলাক বা বলিষ্ঠ ঈমান বা বলিষ্ঠ চরিত্রের একটা উদাহরণ, যে আমি কিভাবে আমার ডিগনিটি বা অনার বা আমার আখলাক এমন একটা লেভেলে হইতে হবে যেখানে আমার সামনে আরেকজনের কে অপমান করা হবে, মিথ্যাচার করা হবে, গীবত করা হবে, অথচ আমি সেখানে বসে থাকবো। তো এটা হচ্ছে আমার দুর্বল চরিত্রের আমার নিদর্শন।
কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এরকম যে আমরা তো শুধু সেটাই না, আমরা বরঞ্চ সেই অপমানে আমরা পার্টিসিপেট করি, আমরা সেই গীবতে পার্টিসিপেট করি। সো আমাদের অবস্থাগুলো আসলে আরও খারাপের দিকে। সো এইখান থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে উত্তম চরিত্রের মধ্যে ফিরে আসার চেষ্টা করা এবং মানে আলটিমেটলি আমাদের মুসলিম ভাই বোনদের সম্মানকে রক্ষা করার চেষ্টা করা। সো 9 নম্বর পয়েন্টে বলি, তাকে কোনো মন্দ কিছু দ্বারা আক্রমণ না করা অথবা তাকে কোনো অপ্রয়োজনীয় কিছুতে না জড়ানো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম ব্যক্তির রক্ত, ধন সম্পদ ও মান সম্মান অপর সব মুসলিমের জন্য হারাম। তার মানে তার জন্য মন্দ কিছু দ্বারা আক্রমণ না করা, মানে তাকে অপদস্থ না করা এবং অপছন্দনীয় কোনো কিছুতে তাকে না জড়ানো। কারণ তাকে আক্রমণ করা এবং তাকে মন্দ কিছুতে জড়ানো মানে হচ্ছে তার ধন সম্পদের ক্ষতি করা অথবা তার মান সম্মানের ক্ষতি করা। এর প্রত্যেকটাই হচ্ছে একটা মুসলিমের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো মুসলিম ব্যক্তির জন্য তার ভাইয়ের দিকে এমন দৃষ্টিতে তাকানো বৈধ নয় যে দৃষ্টি তাকে কষ্ট দেয়। সো এটা শুধুমাত্র মানে এটা হচ্ছে যে আমাদের আখলাকের পূর্ণতা, আখলাকের শ্রেষ্ঠত্ব, মানে আমরা কিভাবে আমাদের বৈশিষ্ট্যগুলোকে বা আমাদের চরিত্রগুলোকে আরও চমৎকার করতে পারি, যে এটা এতটাই মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আমাদেরকে এক্সপ্লেন করে গেছেন বা আমাদেরকে এমনভাবে দৃষ্টান্ত দিয়ে গেছেন যে শুধুমাত্র আমাদের কাজ দিয়ে না, আমাদের কথা দিয়ে না, ইভেন আমাদের তাকানোর মধ্য দিয়েও আমরা যাতে অন্য কাউকে কষ্ট না দেই। আমাদের তাকানোও আমাদের একটা আদবের খেলাফ হইতে পারে। আমরা কিভাবে তাকাচ্ছি, আমরা কিভাবে তাচ্ছিল্যেরভাবে আমাদেরকে আমরা মানে ইমপ্রেশন দিচ্ছি, সো এই জিনিসগুলোর ব্যাপারেও আমাদেরকে আদবের মানে বরখেলাপ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা মুমিনদের কষ্টকে অপছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুসলিম সেই ব্যক্তি যার মুখ ও হাতের অনিষ্ট থেকে অন্যান্য মুসলিমগণ নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মুমিন সেই ব্যক্তি যার কাছে অন্যান্য মুসলিমগণ তাদের জীবন ও সম্পদের ব্যাপারে নিরাপদে থাকে। সো এটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট। আমরা 10 নম্বর পয়েন্টে দেখি যে তার সাথে বিনয়ী হওয়া এবং তার উপর অহংকার প্রদর্শন না করা, তার নিজে বসার জন্য তাকে তার বৈধ বসার জায়গা থেকে উঠিয়ে না দেয়া। আল্লাহ তাআলা বলেন, আর তুমি মানুষের প্রতি অবজ্ঞা ভরে তোমার গাল বাঁকা করো না এবং জমিনে উদ্ধতভাবে বিচরণ করো না, নিশ্চয়ই আল্লাহ উদ্ধত অহংকারকারীকে পছন্দ করেন না। সো এটার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আমরা অহংকার করব না এবং অন্যদের প্রতি আমাদের অহংকার প্রদর্শন করব না। সো এটা হচ্ছে মানে মানে আমাদের 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 মানে একটা মানুষের একটা বৈশিষ্ট্য, যারা মানে অহংকার করা, এটা হচ্ছে যারা বদ আখলাকের অধিকারী বা আমরা যারা মানে সুন্দর আখলাকের অধিকারী হব না, তাদের মধ্যে এই অহংকার হচ্ছে তার একটা অন্যতম। এবং আমরা হাদিস থেকে এটাও জানি যে যার মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এবং অহংকারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ হচ্ছে স্রষ্টা, উনি একমাত্র অহংকার করতে পারেন, কারণ প্রত্যেক ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের অধিকারী বা অহংকারের দাবিদার হচ্ছে আল্লাহ তাআলা। আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর দাস। সো অহংকার আমাদের বান্দার বৈশিষ্ট্য হতে পারে না, দাসের বৈশিষ্ট্য হতে পারে না। সো একজন মুসলিম তার আদব হচ্ছে সে কখনো কোনো বিষয়ে অহংকার করবে না, সে দম্ভ নিয়ে সে চলাচল করবে না, সে তার দৃষ্টিকে অবনত করবে। সে মানে তার কোনো ক্ষেত্রে আমাদের যদি অধীনস্থ কেউ থাকে, সেটা আমাদের পরিবারের ক্ষেত্রে অধীনস্থ আছে, আমাদের সমাজে কারো অধীনস্থ কেউ থাকবে, কেউ আমাদের চাকরির ক্ষেত্রে অফিসে আমাদের অধীনস্থ থাকবে, একটা রাষ্ট্রের তাদের অধীনস্থ অনেকে থাকবে। সো প্রত্যেক ক্ষেত্রে যারা নেতার দিকে যে দায়িত্বপ্রাপ্ত হবে তার ক্ষেত্রেও হচ্ছে সে এটাকে দায়িত্ব হিসেবে নিবে, সে কখনোই অন্যদের প্রতি জুলুম করবে না এবং এই দায়িত্ব পেয়ে সে অহংকারী হয়ে যাবে না। সো এবং সে অহংকার ভরে সে পদচারণা করবে না। এখানে আরও একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে কখনো অহংকার প্রদর্শন করবে না এবং তার নিজে বসার জন্য তাকে তার বৈধ বসার জায়গা থেকে উঠিয়ে দেবে না। অর্থাৎ ফর এক্সাম্পল মসজিদে আমি গেলাম, কখনো আমি সামনে বসে আছি অথচ আরেকজন আসলো, সে আমাকে ওই জায়গা থেকে উঠাই দিয়ে সে সামনে বসলো, বা এটা অন্যান্য ক্ষেত্রেও হইতে পারে। সো এই জাতীয় তার যে বৈধ বসার জায়গা
যে আগে আসছে তার জন্য সে আগের জায়গাটা তার জন্য বৈধ, সেই বৈধ জায়গা থেকে উঠাই দিয়ে সে আরেকজন এসে বসলো, এটা হচ্ছে তার আদবের খেলাফ, কয়েকটা আদবের খেলাফ। যে আমি কিভাবে আমি এটা করতে মানে এটা এটা কীরকম আমার আখলাক হইতে পারে যে আমি একটা জায়গায় আগে গিয়ে সেই জায়গাটার মানে অধিকার নিতে হয়, সেটা তার প্রাপ্য, সেটা আমি আগে আসতে পারলাম না, অথচ আমি পরে এসে সেই জায়গাটাকে নিজে দখল করে ফেললাম এবং আরেকজনকে কষ্ট দিলাম, আরেকজনকে সেখান থেকে উঠাই দিলাম। সো কি পরিমাণ অহংকার এখানে প্রকাশ পায়, কি পরিমাণ মানে মানে আরেকজনের প্রতি অবহেলা এখানে প্রকাশ পায়। সো একটা মুসলিম প্রত্যেকটা ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করবে, প্রত্যেকটা ক্ষেত্রে সে কি স্টেপ ফেলতেছে এবং কিভাবে কথা বলতেছে এবং কিভাবে তার আচরণকে শো করতেছে সেটা সে খেয়াল করবে। এবং এটাই তার মুসলিমত্ব, এটাই তার ঈমান, এটাই তার সৌন্দর্য, এবং এই আমলগুলোই বা এই আখলাকগুলোই তাকে শ্রেষ্ঠত্ব দান করে। এই আখলাকগুলোই তাকে মুসলিম হিসেবে আল্লাহর সামনে মানে মানে আল্লাহর কাছে মানে সে এটার জন্যই সে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব পায়, আল্লাহর ক্ষমা পায়, এবং এটার মধ্য দিয়েই যে সে সমাজে নিজেকে মানে আরও সম্মানিত করতে পারে। অথচ যারা এই আখলাক থেকে দূরে সরে আসবে এবং বদ আখলাকগুলো প্র্যাকটিস করবে, অহংকারের প্র্যাকটিস করবে, তাকে হয়তো মানুষ তার পদের জন্য বা তার অবস্থানের জন্য তাকে ছাড় দেবে, কিন্তু আসলে মন থেকে কখনো ছাড় দেবে না, এবং কখনোই সে আল্লাহর কাছে সম্মানিত হইতে পারবে না, ফেরেশতাদের কাছে সম্মানিত হইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যেন কোনো ব্যক্তিকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে নিজে সেখানে না বসে, বরং তোমরা জায়গা বিস্তৃত করে দাও এবং ছড়িয়ে বসো। সো 11 নম্বর পয়েন্টে আমরা বলি তাকে 3 দিনের বেশি বিচ্ছিন্ন করে না রাখা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিম ব্যক্তির জন্য তার কোনো মুসলিম ভাইকে 3 দিনের বেশি বিচ্ছিন্ন করে রাখা বৈধ নয়। তাদের উভয়ের মাঝে সাক্ষাৎ হয়, তখন একজন এদিকে এড়িয়ে যায়, আরেকজন ওই দিকে এড়িয়ে যায়, আর তাদের উভয়ের মধ্যে যে আগে সালাম দিবে সেই উত্তম বলে বিবেচিত হবে। তার মানে কারো সাথে আমাদের যদি মনোমালিন্য হয়েই যায় কোনো ঘটনার প্রেক্ষিতে, তাহলে 3 দিনের মধ্যে আমাদেরকে সুরাহা করতে হবে, এবং এই ক্ষেত্রে যে আগে আগায় যাবে সে উত্তম বলে বিবেচিত হবে। 12 নম্বর, তার গীবত না করা, তাকে হেয় প্রতিপন্ন না করা, তার দোষ বর্ণনা না করা, তাকে উপহাস না করা, তাকে বিকৃত নামে না ডাকা অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তার কথা ফাঁস না করা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোনো কোনো অনুমান পাপ, এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয়ে সন্ধান করো না, এবং একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে, অথচ তোমরা তো একে ঘৃণাই করে মনে করো। সেখানে বেশ কয়েকটা জিনিস বর্ণনায় আসছে, তার মধ্যে ইম্পর্টেন্ট এটা হচ্ছে কারো গীবত না করা, যেটা আমরা এর আগেও আলোচনা করলাম। এটা হচ্ছে খুবই নিকৃষ্ট মানের একটা মানে চরিত্রের রিফ্লেকশন, যে আমরা কারো বিরুদ্ধে গীবত করলাম এবং তার অনুপস্থিতিতে এই জিনিসগুলো তাকে বলতে থাকলাম। এবং এটাও একটা মুসলিমের আদব না যে সে অন্যের গোপন বিষয়গুলোকে সে অনুসন্ধান করতে চাইবে এবং সে গোপন বিষয়গুলো বের করার চেষ্টা করবে এবং গোপন বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবে, এবং গোপন কোনো বিষয় জানলে সেটা সে অন্যের কাছে শেয়ার করতে থাকবে। সে এই জিনিসগুলো হচ্ছে আদবের খেলাফ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোনো মুমিন সম্প্রদায়কে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে, এবং নারীরা যেন অন্য নারীদেরকে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিণীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না এবং একে অন্যকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো জালিম। তার মানে এখানে অন্যদেরকে মন্দ নামে, যেই নামে তাকে সে পছন্দ করে না সেই নামে তাকে বুলিং করা, তাকে টিজ করা, এই ব্যাপারগুলো হচ্ছে হারাম, এবং এটা হচ্ছে আমাদের আখলাক, সুন্দর আখলাকের পরিপন্থী। সো গীবতের ব্যাপারে এখানে আরও একটা হাদিস আমরা জানি যে গীবত আসলে কোনটা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীগণ বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি বলেন, তুমি তোমার ভাইয়ের এমন প্রসঙ্গ নিয়ে আলোচনা করো যা সে অপছন্দ করে। বলা হলো, আপনার অভিমত কি? আমি যা আলোচনা করলাম তা যদি তার মধ্যে থেকে থাকে? তিনি বললেন, যেসব দোষ তুমি বর্ণনা করেছো তা যদি সত্যিই তার মধ্যে থেকে থাকে তবেই তো তুমি গীবত করলে। যদি সেসব দোষ তার মধ্যে না থাকে তাহলে তো তুমি তার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করলে।
তার মানে গীবত মানে এই না যে তার একটা সত্য দোষ আমি বর্ণনা করলাম, এটাই গীবত। গীবত মানেই হচ্ছে তার কোনো সত্য দোষ আমি বর্ণনা করলাম। সো অনেক সময় আমরা মনে করি যে আমি তো সত্য কথাই বললাম, কিন্তু এই সত্য দোষ বর্ণনা করাটাই হচ্ছে গীবত। এবং কেউ যদি কারোর বিরুদ্ধে মিথ্যা দোষ বর্ণনা করে তাহলে তার প্রতি মিথ্যা অপবাদ আরোপ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তির খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে হেয় প্রতিপন্ন করে। তিনি আরও বলেন, চগলখোর তথা পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। সো এখানে চগলখোর বা যারা গীবত করবে, পরনিন্দা করবে, এবং চগলখোর হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে অন্যায়ভাবে মানে সে বর্ণনা করবে। এখানে আরেকটা পয়েন্ট যেটা আমরা কুরআনের একটা আয়াতে আমরা এই টপিকে শুরুতে বলছিলাম, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোনো কোনো অনুমান পাপ। সো অধিকাংশ মানে অনুমান করা থেকে আমাদেরকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যে কারো ব্যাপারে কেউ কথা দিচ্ছে, কথা দিয়ে সে কোনোভাবে আসে নাই। সো আমার উচিতটা হচ্ছে, একটা মুসলিমের আদব হচ্ছে সে যত অপশন আছে সে তাকে দেওয়ার চেষ্টা করবে। সে মনে করবে যে হয়তো সেই ভাইটা কোনো বিপদে পড়ছে জন্য কথাটা রাখতে পারে নাই, হয়তো সেই ভাইটা অসুস্থ হয়ে গেছে জন্য কথাটা রাখতে পারে নাই, হয়তো সেই ভাইয়ের আরও অনেক গুরুত্বপূর্ণ কোনো কাজ করে গেছে এই জন্য আসতে পারে নাই। সো এইভাবে তাকে এক্সকিউজ দিয়ে তাকে ক্ষমা করবে। অথচ আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা সে না আসলেও তার কোনো বৈধ কোনো কারণ আছে কিনা সেইটা চিন্তা না করেই আমরা অনুমান করতে থাকি যে সে কথা দিয়ে কথা রাখে না, বা সে আমাকে কোনো গুরুত্ব দিল না। এইভাবে অনুমান নির্ভর করে আমরা তার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করতে থাকি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে অধিকাংশ অনুমানই হচ্ছে এইসব থেকে আমাদেরকে দূরে থাকা, এবং কারণ মানে কোনো কোনো অনুমান হচ্ছে পাপ। এবং আমরা যদি না জেনে কারো বিরুদ্ধে কোনো কথা বলি সেটাই হচ্ছে আলটিমেটলি অনুমান, এবং এখান থেকে আমাদের আদব হচ্ছে এগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। মুসলিমদের আরও আদব হচ্ছে সে অন্যায়ভাবে মানে কেউ জীবিত অথবা মৃত অবস্থায় থাকলে তাদেরকে গালি না দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তিকে গালি দেয়া পাপ এবং তার বিরুদ্ধে লড়াই করা কুফরি। 14 নম্বর পয়েন্টে আমরা বলি তাকে হিংসা না করা, তার কোনো ব্যাপারে খারাপ ধারণা পোষণ না করা, তাকে ঘৃণা না করা এবং তার পিছনে গোয়েন্দাগিরি না করা, যেটা আমরা আগের টপিকেও কিছুটা আলোচনা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, তোমরা অযথা ধারণা করা থেকে বিরত থাকো, কেননা অযথা ধারণা পোষণ করা সবচেয়ে বড় ধরনের মিথ্যা। তার মানে এটা আলটিমেটলি একটা মিথ্যা। আমি যে অযথা ধারণাগুলো পোষণ করতেছি এগুলো হচ্ছে সবচেয়ে বড় ধরনের মিথ্যা। সো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানলাম। 15 নম্বর পয়েন্টটা হচ্ছে তার সাথে ধোঁকাবাজি বা প্রতারণা না করা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় যা তারা করেনি তার জন্য নিশ্চয়ই তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করলো। সো কারোর সাথে কোনো ধোঁকাবাজি করা এটা হচ্ছে আমাদের আদবের খেলাফ। 16 নম্বর পয়েন্ট হচ্ছে তার সাথে প্রতিশ্রুতি ভঙ্গ না করা, অথবা তার খিয়ানত না করা, অথবা তার সাথে মিথ্যা কথা না বলা, অথবা তার ঋণ পরিশোধ করার ক্ষেত্রে টালবাহানা না করা। কেননা আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করবে। আল্লাহ তাআলা আরও বলছেন, আর তারা যখন প্রতিশ্রুতি দেয় তখন তা পূর্ণ করে। এবং এই কাজগুলো না করা এগুলো হচ্ছে মুনাফিকদের লক্ষণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4টি স্বভাব যার মধ্যে থাকে সে খাঁটি মুনাফিক। তারা কি? তার মধ্যে যখন একটা স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত মুনাফিকের একটি স্বভাব তার মধ্যে থেকে যাবে। স্বভাবগুলো হলো, আমানত রাখলে সে খিয়ানত করে, কথা বললে সে মিথ্যা কথা বলে, চুক্তি করলে সে ভঙ্গ করে, ঝগড়ায় লিপ্ত হলে অশ্লীল ভাষায় কথা বলে। সেটা প্রত্যেকটাই হচ্ছে তার আখলাকের পরিপন্থী, সুন্দর আখলাকের পরিপন্থী, তার আদবের খেয়ানত। সো সে যখন কথা বললো তখন সে মিথ্যা কথা বলতেছে, সেটা হচ্ছে একটা আদবের খেয়ানত। যখন সে চুক্তি করলো তখন সে চুক্তিটাকে ভঙ্গ করতেছে, সে কথা দিয়ে কথা রাখতেছে না। যখন সে কথা বলতেছে ঝগড়ায় লিপ্ত হয় এবং সে অশ্লীলভাবে কথা বলে, এগুলোও হচ্ছে তার বদ আখলাকের উদাহরণ। এবং এগুলো যখন একসাথে 4টা একসাথে হবে কারোর মধ্যে, তখন সে হচ্ছে মুনাফিকের কাতারে চলে যাবে। সো এই বদ আখলাকগুলোর বিপরীতে কি? 17 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আদব হচ্ছে সুন্দর ব্যবহার করবে, তার জন্য ভালো কিছু করবে, তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, আর তার সাথে সাক্ষাৎ করবে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, তার ভালো ব্যবহার গ্রহণ করে নেবে এবং মন্দ আচরণ ক্ষমা করে দিবে। সো আমরা যখন কোনো মুসলিমের সাথে আমাদের যখন সাক্ষাৎ হবে, আমাদের আদব হচ্ছে আমরা তার সাথে
হাস্যোজ্জ্বলভাবে তার সাথে কথা বলবো। সো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অ্যামেজিং ব্যবহার মানে ক্যারেক্টার ছিল, যে যেই তার সাথে দেখা করতো সেই মনে করতো যে সে হচ্ছে তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। সাহাবাদের মধ্যে অনেকে এটা চিন্তা করতেন যে আমি হয়তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য অনেকে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেন যে তার কাছে প্রিয় আসলে কে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে সবার সাথে কথা বলতেন, এমন আদবের সাথে কথা বলতেন, এমন সম্মান দিয়ে কথা বলতেন, এমন হাস্যোজ্জ্বলভাবে কথা বলতেন, এমন ইম্পর্টেন্স দিয়ে কথা বলতেন যে সে মনে করতো সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্যন্ত মর্যাদার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্নেহের। সো এইভাবেই আমাদেরকে ট্রিট করতে হবে। একটা মুসলিম যখন আরেক মুসলিমের সাথে কথা বলবে, সে এমনভাবে তার সাথে কথা বলবে সে যাতে তার ব্যবহারে মুগ্ধ হয়ে যায় এবং তার প্রতি ভালো ধারণা পোষণ করে। সো এরপরে আমরা 18 নম্বর পয়েন্টে বলি যে যারা বড় তাদেরকে সম্মান করতে হবে এবং যারা ছোট তাদেরকে স্নেহ করা। এটা হচ্ছে আমাদের আদবের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের বড়কে সম্মান করে না এবং ছোটকে স্নেহ করে না সে আমাদের দলভুক্ত নয়। 19 নম্বর পয়েন্ট হচ্ছে নিজ থেকে তার প্রতি ইনসাফ করা, তার সাথে এমন ব্যবহার করা যে ব্যবহার সে নিজে অন্যের কাছে আশা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ততক্ষণ পর্যন্ত ঈমানকে পরিপূর্ণ করতে পারবে না যতক্ষণ না তার মধ্যে 3টি বৈশিষ্ট্যের সমাবেশ ঘটবে: অভাবগ্রস্ত অবস্থায়ও দান করা, নিজ থেকে ইনসাফ করা এবং সালামের প্রচলন করা। তার মানে সে অভাবগ্রস্ত অবস্থায় সে দান করবে, এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য, এবং নিজ থেকে ইনসাফ করা। আমাদের আদব হচ্ছে যে আমরা নিজে থেকে ইনসাফ করব। কেউ যদি আমাদের প্রতি অন্যায় করেও ফেলে তাহলে আমরা তাদেরকে ক্ষমা করে দিব। কেউ যদি আমাদের সাথে অন্যায় ব্যবহার করে আমরা চেষ্টা করব আমাদের ভালো ব্যবহারের মধ্য দিয়ে তার সেই অন্যায় ব্যবহার থেকে তাকে ফিরায় নিয়ে আসার এবং সালামের প্রচলন করা। এটা হচ্ছে মানে আমাদের ভালো আদবের অংশ। সো এরপর হচ্ছে 20 নম্বর পয়েন্টে হচ্ছে তার ভুল ভ্রান্তি ক্ষমা করা এবং অভ্যন্তরীণ বিষয় গোপন রাখা এবং তার গোপন কথা কান পেতে না শোনা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলছেন, কাজেই তাদেরকে ক্ষমা করুন এবং উপেক্ষা করুন, নিশ্চয়ই আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে যে কষ্ট দিত তাদেরকে ক্ষমা করতে বলছেন এবং তাদেরকে উপেক্ষা করতে বলছেন এবং তাদের ভুল ভ্রান্তিগুলোকে ক্ষমা করতে বলছেন, কারণ আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। এবং এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মুহসিনদের বৈশিষ্ট্য। কারণ একজন অন্যায় করলো তাকে ক্ষমা করে দেয়া, এটা হচ্ছে আলটিমেটলি একটা মানে টপ অফ দ্য ক্যারেক্টার্স। যে আমি প্রতিশোধ নিলাম না, এটা একটা লেভেল। আরেকটা হচ্ছে তার সাথে মানে খারাপ ব্যবহার করলাম না, এটা একরকম। আরেকটা হচ্ছে আমি উল্টা তাকে আরও ক্ষমা করে দিলাম এবং তার সাথে ভালো ব্যবহার করলাম। সেইটা হচ্ছে আরেক লেভেলের সুন্দর আখলাকের উদাহরণ। সো এই ব্যাপারে আমরা এটা হচ্ছে যে মুসলিমদের ব্যাপারে আদব হচ্ছে তাহলে ভুলভ্রান্তি ক্ষমা করা এবং অভ্যন্তরীণ বিষয়গুলোকে গোপন রাখা। সো এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন এ ব্যাপারে, যে কোনো বান্দা দুনিয়াতে অন্য বান্দার দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। সো লাস্ট পয়েন্ট এই ব্যাপারে আমরা 21 নম্বর পয়েন্টে আমরা বলি, তার কোনো প্রয়োজনে তাকে সহযোগিতা করা এবং তার কোনো প্রয়োজন পূরণে সম্ভব হলে তার জন্য সুপারিশ করা। কেননা আল্লাহ তাআলা বলেন, তার নেক কাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে। সো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে বর্ণনা হচ্ছে, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির পার্থিব কষ্টসমূহের মধ্য থেকে একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিনের কষ্টসমূহের মধ্যে থেকে একটি কষ্ট দূর করে দিবেন। আর যে ব্যক্তি কোনো অভাবের কষ্ট লাঘব করে দেয়, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার অভাবের কষ্ট লাঘব করে দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তি দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন করে রাখবেন। আর বান্দা যতক্ষণ তার মুসলিম ভাইয়ের সাহায্য করতে থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্য সহযোগিতা করতে থাকেন। সো এই মুসলিমদের প্রতি আমাদের আদবের লাস্ট পয়েন্টটা হচ্ছে যে সে যখন আল্লাহর নামে আশ্রয় চাইবে তখন তাকে আশ্রয় দেয়া, যখন তার কাছে আল্লাহর নামে আশ্রয় চাইবে তখন তাকে দান করা, তার ভালো কাজের জন্য তাকে পুরস্কার দেয়া অথবা তার জন্য দোয়া করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর নামে আশ্রয় চাইবে তোমরা তাকে আশ্রয় দাও, আর যে ব্যক্তি তোমাদের কাছে আল্লাহর নামে আশ্রয় চাইবে তোমরা তাকে আল্লাহর নামে সাহায্য চাইবে তোমরা তাকে দান করো। আর যে ব্যক্তি তোমাদেরকে আহ্বান করবে তোমরা তারটাকে সাড়া দাও, আর যে ব্যক্তি তোমাদের উপকার করবে তোমরা তাকে প্রতিদান দাও।
আর যদি তাকে পুরস্কার দেওয়ার মতো কিছু না পাও তাহলে তোমরা তার জন্য এমনভাবে দোয়া করো যাতে তোমাদের মনের তৃপ্তি হয় যে তোমরা তাদের প্রতিদান দিতে পেরেছ। সো আমরা এটা আমরা 22টা পয়েন্টে উল্লেখ করলাম, যেটা আমি প্রথমেই উল্লেখ করছিলাম যে quraneradio.com থেকে একটা আর্টিকেল আমি এই ব্যাপারে ফলো করতেছি, এবং বুখারী রহমতুল্লাহ আলাইহের আল আদাবুল মুফরাদ অনন্য শিষ্টাচার এই বইটা। সো আমরা এখান থেকে এই পয়েন্টগুলো আমরা দেখলাম। এরপরে আমরা ইনশাআল্লাহ নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে যে কাফিরদের সাথে আচরণ। একটা কাফিরদের সাথে মুসলিমের আচরণ কিভাবে হবে। আমরা ইনশাআল্লাহ আর 2-1টা টপিক নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ 10 থেকে 15 মিনিট আলোচনা করে 10 মিনিট আলোচনা করে আজকে শেষ করব ইনশাআল্লাহ। সো কাফিরদের সাথে আচরণ কি হবে। সো কাফিরদের ক্ষেত্রেও একটা মুসলিম তার নির্দিষ্ট সীমানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন যে আমি কিভাবে কাফিরদের সাথে হ্যান্ডেল করব, কাফিরদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে এবং আমাদের ব্যবহার কি রকম হবে। সো একটা মুসলিম বিশ্বাস করবে যে ইসলাম ছাড়া সকল জাতি ধর্ম ও দিন বাতিল এবং তার অনুসারীগণ হচ্ছে কাফের। একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। আল্লাহ তাআলা আরও বলেন, আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো তার পক্ষ থেকে কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আরও বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম। সেগুলো হচ্ছে প্রত্যেকটাই আমরা আল্লাহ তাআলার বাণী আল কুরআন থেকে উল্লেখ করলাম। সো এই ক্ষেত্রে এইটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। এর বাইরে যত দিন আছে, যত ধর্ম আছে, সবগুলো হচ্ছে বাতিল এবং তার অনুসারীগণ হচ্ছে কাফের, এবং সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। সো একটা সেকুলার রাষ্ট্রে যতই আমাদের প্রত্যেকটা দিনকে সমান মর্যাদা দেয়া হোক, প্রত্যেকটা দিনকে সমান অধিকার দেয়া হোক, কিন্তু আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম, এবং মুসলিম হিসেবে এটা হচ্ছে আমার একটা বিশ্বাসের অংশ, এবং কুরআনের এই আয়াতগুলোতে এটা সুস্পষ্ট, এবং আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নির্দেশনাই দিয়েছেন। তার মানে আমি কখনোই অন্যদেরকে সেইভাবেই মর্যাদা দিতে পারবো না, দিন হিসেবে কোনো মর্যাদারই সেটা দাবি রাখে না, এবং এটা হচ্ছে একটা ভ্রান্ত দিন, এই বিশ্বাস আমার মধ্যে থাকতে হবে। সো তাহলে আমরা কয়েকটা পয়েন্টে উল্লেখ করি যে তাহলে আমাদের কাফিরদের যারা এটার অনুসারী তাদের ব্যাপারে আমাদের আচরণ কীরকম হবে। যেমন প্রথম হচ্ছে যে কুফরিকে স্বীকৃতি না দেয়া। তার মানে একটা কাফিরের সাথে আমাদের আচরণ, বা যারা অবিশ্বাসী তাদের সাথে আচরণের একটা অংশ হচ্ছে, তাদের সাথে আদবের একটা অংশ হচ্ছে তাদের কুফরিকে স্বীকৃতি না দেয়া এবং সেই কুফরিকে পছন্দ না করা। সো একটা মানে অমুসলিমকে পছন্দ করতে গিয়ে বা তার ক্ষেত্রে আদব রক্ষা করতে গিয়ে তাকে তার দিনকে বা তার ধর্মকে প্রশংসা করতে থাকা, তাকে খুশি করতে থাকা, এই ব্যাপারগুলো হচ্ছে আমার ঈমান বিধ্বংসকারী। সো তার কুফরিকে স্বীকৃতি না দেয়াই হচ্ছে একটা মুসলিমের আদবের অংশ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে তার সাথে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন না করা এবং তাকে আউলিয়া হিসেবে গ্রহণ না করা। আল্লাহ তাআলা বলছেন মুমিনগণ যেন মুমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। সেখানে আউলিয়া বা বন্ধুরূপে গ্রহণ করার বিভিন্ন ব্যাখ্যা আসছে, এগুলো আরও ডিটেলস তাফসিরের ব্যাপার, বাট যেটা হচ্ছে যে একটা বড় উদাহরণ হচ্ছে তাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ না করা। একটা হচ্ছে যে তাকে আমার সেভিয়ার হিসেবে গ্রহণ না করা, যে আমি কখনো মানে তার উপর নির্ভরশীল হয়ে থাকা এবং তাকে মানে নিজের রক্ষা কবচ হিসেবে তাকে মুসলিমদের বিরুদ্ধে বা মুসলিমদেরকে না নিয়ে তাদেরকে আমার রক্ষা কবচ হিসেবে গ্রহণ করা, আউলিয়া হিসেবে গ্রহণ করা, অথবা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা। যে বন্ধুগুলো আমাদের অন্তরঙ্গ, আমাদের সাথে যাদের আত্মার সম্পর্ক, যাদেরকে আমরা সব কিছু শেয়ার করি, মানে কিছু কিছু আমাদের বন্ধু থাকে, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল থাকে, যারা হচ্ছে আমাদের অন্তরঙ্গ বন্ধু, যাদের সব কিছুকে আমরা পছন্দ করি, যাদের সাথে আমরা আমাদের মানে সব কিছুকে শেয়ার করি, এই ধরনের অন্তরঙ্গ বন্ধু বা সেই ভালোবাসার সম্পর্ক স্থাপন না করা, এটা হচ্ছে মুসলিমদের সাথে। কারণ আমি যখন তাদের সাথে সেই লেভেলের সম্পর্কের দিকে যাব, তখন আলটিমেটলি তার আখলাকগুলো দিয়ে, তাদের দিন দিয়ে আমি ইনফ্লুয়েসড হওয়ার সম্ভাবনা আমাদের থাকবে। সো সেই রকম বন্ধুত্ব স্থাপন না করা। সো সেই দিক থেকে আমাদের বন্ধুত্ব হবে মুসলিমদের সাথে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এটা হচ্ছে তার দিনের ব্যাপারে আমাদের
মানে মুসলিমের বিশ্বাস এবং সেই ব্যাপারে তার সাবধানতার জন্য যেটা করণীয়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা তার সাথে ইনসাফপূর্ণ ব্যবহার এবং ন্যায় আচরণ করা, সে যদি বিদ্রোহী না হয় তাহলে তাকে কল্যাণকর সুযোগ সুবিধা প্রদান করা। আল্লাহ তাআলা বলেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি তাদের প্রতি মহানুভবতা দেখাতে ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। তার মানে ন্যায়পরায়ণতার ক্ষেত্রে, ইনসাফপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে, যে আমাদের যে সুন্দর আচরণ, কেউ আমাদের কাছে উপদেশ চাইলে যে সুন্দরভাবে তাকে পরামর্শ দেয়া, কেউ অভাবগ্রস্ত হলে তাকে সাহায্য করা, কারো গীবত না করা, কারো ব্যাপারে মিথ্যা কথা না বলা, কারো গোপন বিষয়ে তালাশ না করা, এই প্রত্যেকটা জিনিস সেই কাফেরের ব্যাপারেও এই ইনসাফপূর্ণ ব্যবহার এবং ন্যায় আচরণ এগুলো অ্যাপ্লিকেবল হবে। তাদের সাথেও আমরা সুন্দর আচরণ করব। এবং আল্লাহ তাআলা এটাই আমাদেরকে বলছেন যে তাদের প্রতি মহানুভবতা দেখাতে ও ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা তোমাদের নিষেধ করেননি, এবং আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। তার মানে মুসলিমের একটা আদব হচ্ছে, কাফেরদের প্রতিও আদব হচ্ছে, সে ইনসাফপূর্ণ ব্যবহার করবে এবং ন্যায় আচরণ করবে। সে যদি বিদ্রোহী না হয়, অর্থাৎ মুসলিমদের সাথে সে যদি যুদ্ধে লিপ্ত না হয়, সে যদি মুসলিমদের বিরুদ্ধাচারণকারী না হয়, মুসলিমদের শত্রু না হয়, সেক্ষেত্রে তাদের ব্যাপারেও আমাদেরকে ইনসাফপূর্ণ ব্যবহার করতে হবে। তার প্রতি সাধারণ সহানুভূতির সাথে করুণা করা, যেমন সে ক্ষুধার্ত হলে তাকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা, তৃষ্ণার্ত হলে তাকে পানি পান করানো, অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা, বিপদ মুসিবত এবং দুর্যোগ থেকে তাকে রক্ষা করা, কষ্টকর বিষয় থেকে তাকে দূরে সরিয়ে রাখা, এই ব্যাপারগুলো কাফেরদের প্রতিও আমাদের আদবের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তারপরে হচ্ছে যে তার সম্পদ, জীবন ও সম্মানের ব্যাপারে তাকে কষ্ট না দেয়া, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন যে, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুমকে হারাম করে রেখেছি এবং তোমাদের মধ্যেও যা তা হারাম করেছি, সুতরাং তোমরা পরস্পর জুলুম করো না। এবং সেই পরস্পর জুলুম সে করবে না, সেটার মধ্যে কারোর সাথেই সে জুলুম করবে না। একটা মুসলিম সে কোনো অবস্থাতেই কারোর উপরে জুলুম করবে না। তাকে হাদিয়া বা উপহার সামগ্রী প্রদান করা এবং তার দেয়া উপহার গ্রহণ করা। সে যদি কিতাবি বা ইহুদি বা খ্রিস্টান হয় তাহলে তার তৈরি খাবার খাওয়া বৈধ, কারণ আল্লাহ তাআলা বলেন, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল। এবং এটা আমাদের একটা ঘটনার ক্ষেত্রে বর্ণিত আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খাবারের জন্য দাওয়াত করা হয় এবং তিনি সেই দাওয়াত গ্রহণ করেন এবং তারা যে খাবার তাকে পরিবেশন করছেন সেই খাবার তিনি গ্রহণ করছেন। সো এটাই যেটা হচ্ছে তাদেরকেও হাদিয়া দেয়া, উপহার দেয়া এবং তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা। এইসব দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। আমাদের সুন্দর ব্যবহার দেখে তারা ইসলামের মহানুভবতা এবং ইসলামের সৌন্দর্য তারা বুঝতে পারবে। এবং এই আখলাকের কারণে, এই দাওয়াতের মাধ্যমে আমাদের আখলাকটাই তাদের কাছে দাওয়াত, এই দাওয়াতের মধ্য দিয়ে তারা ইসলামের দিকে ধাবিত হবে। এবং সে যদি কখনো কোনো উপহার দেয় তাহলে সেই উপহারটা গ্রহণ করা। সো এবং তারা যদি দাওয়াত দেয়, ইহুদি এবং খ্রিস্টান হয়, তাদের ক্ষেত্রে তাদের তৈরি খাবার খাওয়া বৈধ। এবং সেটা যদি অন্যান্য ধর্মাবলম্বীও হয়, যেমন হিন্দুদের ক্ষেত্রেও হয়, সেটা যদি তার উপাসনার ক্ষেত্রে সে যদি ওই প্রসাদ না হয়, তার নর্মাল খাওয়া দাওয়া হয়, যেটা সে হালাল খাবার রান্না করছে, সেটাও গ্রহণ করা বৈধ। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে তাকে আগে আরেকটা আদব হচ্ছে তাকে আগে সালাম না দেয়া। সে যদি সালাম দেয় তাহলে ওয়া আলাইকুম বলা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইহুদি ও খ্রিস্টানরা তোমাদেরকে সালাম প্রদান করে তখন তোমরা বলো ওয়া আলাইকুম। সো শুধুমাত্র এতটুকু, ওয়ালাইকুম আসসালাম না, ওয়া আলাইকুম, এটাও হচ্ছে তাদের প্রতি আদব। মানে তারা সালাম দেবে, তাদের প্রতি আমরা প্রত্যুত্তরে আদব প্রদর্শন করব এবং আমরা আদব রেখে আমরা শুধু ওয়া আলাইকুম বলবো। সো এরপর হচ্ছে মানে এই ব্যাপারেও তাদের প্রতি আরেকটা আদব হচ্ছে, মানে তাদের সাথে সদ্ব্যবহার করা বা তাদেরকে ভালো ব্যবহার করা, এটা ঠিক আছে, কিন্তু আরেকটা মুসলিম হিসেবে আমাদের আরেকটা কর্তব্য হচ্ছে, যখন এইসব মানে অবিশ্বাসী বা অন্য কালচারের কথা আসবে, তখন আমাদের নিজেদের জন্য আমাদের আদব হচ্ছে যে তাদেরকে অনুকরণ এবং অনুসরণ না করা। কীরকম? যেমন দাড়ি লম্বা করা, যখন সে তা মুন্ডন করে ফেলে, যখন সে ক্লিন শেভ করে ফেলে, তখন মুসলিমের সুন্নাহ বা মুসলিমের দায়িত্ব হচ্ছে, মুসলিমের আদব হচ্ছে সে দাড়িকে লম্বা করবে। এবং দাড়িকে রং করা,
যখন সে মানে দাড়িতে রং করা যখন সে তা রং করে না, অনুরূপভাবে পোশাক পরিধানের ব্যাপারেও বিপরীত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে তখন সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। সো আমরা কালচারের দিক থেকে বা বিশেষ করে ধর্মীয় কালচারের দিক থেকে অন্যদের অনুসরণ আমরা করব না। আমাদের নিজস্ব যে ইসলামিক কালচার আছে বা সুন্নাতি যে কালচার আছে সেইটার অনুসরণ আমরা মুসলিমরা করব। তোমরা মুশরিকদের বিপরীতে দাঁড়াবে, তোমরা গোঁফ ছোট করবে এবং দাড়িকে লম্বা রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই ইয়াহুদি ও খ্রিস্টানগণ রং বা খেজাব লাগায় না, অতএব তোমরা তাদের বিপরীত কাজ করো, অতএব রং বা খেজাব লাগাও। কিন্তু আমরা যখন আমাদের চুল বা দাড়িতে কালার করব, এটাকে কালো কালার করা যাবে না, যেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা জানি, সেখানে ভিন্ন কালার বা মেহেদির কালার এগুলো আমাদের করতে হবে। সো এটা হচ্ছে আমাদের কাফেরদের ক্ষেত্রে আদব, যেটা আমরা এক কথায় যদি আমরা বলতে চাই, এটা মুসলিমদের ক্ষেত্রে আদব একরকম, কাফেরদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে একরকম, কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন। যেমন কাফেরদের যে কুফরি আছে সেটাকে আমরা ঘৃণা করব এবং তাদের সাথে সেই ডিস্টেন্সটা একটা মুসলিমের সাথে অন্তরঙ্গ বন্ধু হিসেবে সে যেভাবে আমি গ্রহণ করব, একটা কাফের ব্যক্তিকে আমি সেই রকম অন্তরঙ্গ বন্ধু বা ভালোবাসার জায়গায় স্থান দিয়ে সেই রকম বন্ধুত্ব স্থাপন করব না, যেটা কারণে আমার ঈমান বিধ্বংসী হতে পারে, তার কালচার বা তার মানে আখলাকগুলো আমার মধ্যে অনুপ্রবেশ করতে পারে এবং তাকে আমি আউলিয়া হিসেবে গ্রহণ করব না। কিন্তু তার সাথেও আমি ইনসাফপূর্ণ ব্যবহার করব, তার সাথেও আমি ন্যায় আচরণ করব এবং আমার যে সুন্দর ব্যবহারগুলো আছে, মহানুভবতা আছে, ন্যায়পরায়ণতা আছে, সেইটাও আমি তাদের সাথে সেইভাবে সেটার রিফ্লেকশন থাকবে, যাতে সে সেগুলো দিয়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, বরঞ্চ সে ইসলামের দিকে আকৃষ্ট হয়। এবং তাদের যে কালচার আছে সেই কালচার থেকে আমি দূরে থাকব এবং সেই কালচারের বিরুদ্ধাচরণ করে আমার যে ইসলামিক কালচার আছে, সুন্নতি কালচার আছে, সেগুলোকে আমি ফলো করব। সো এটা হচ্ছে কাফেরদের প্রতি আদব। লাস্ট পয়েন্টটা আমরা 2-3 মিনিটে উল্লেখ করে শেষ করি, সেটা হচ্ছে জীবজন্তুর সাথে আচরণ। তো একটা মুসলিম সে শুধুমাত্র মানুষ না, সে শুধুমাত্র আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বা মানুষের সাথে না, সে জীবজন্তুর সাথেও তার আদব, তার আখলাক তাদের ক্ষেত্রেও পরিব্যাপ্ত এবং এই ক্ষেত্রেও আমাদেরকে দিক নির্দেশনা দেয়া আছে। যখন সে ক্ষুধা এবং পিপাসায় আক্রান্ত হবে তখন তার খাবার এবং পানীয়ের ব্যবস্থা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রাণী মাত্রকেই পানি পান করানোর মধ্যে সোয়াব রয়েছে। তিনি আরও বলেন, যে ব্যক্তি অনুকম্পা প্রদর্শন করবে না তার প্রতিও অনুকম্পা প্রদর্শন করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পৃথিবীতে যারা আছো তাদের প্রতি দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। এটা হচ্ছে ব্যাপক অর্থে, যার মানে পৃথিবীতে যা আছে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের দয়া দেখানোর সুযোগ আছে বা দয়া দেখাতে হবে। সেটা গাছপালার ক্ষেত্রেও দয়া দেখাতে হবে। আমরা অহেতুক কোনো গাছকে নিধন করতে থাকলাম, এটাও হচ্ছে আমাদের আদবের খেলাফ। সো তার প্রতি দয়া পরবশ এবং সহানুভূতিশীল হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখেন এই ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুষ্পদ জন্তুকে হত্যা করার জন্য আটকে রাখাকে নিষেধ করেছেন। আবার যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জানি যে যখন কোনো পশুকে হত্যা করতে হবে, জবেহ করতে হবে, তখনও তার প্রতি দয়া প্রদর্শন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে তোমাদের উপর ইহসান অত্যাবশ্যক করেছেন, সুতরাং তোমরা যখন কতল করবে দয়াদ্রতার সাথে কতল করবে, যখন তাকে জবেহ করবে তখন দয়াদ্রতার সাথে জবেহ করবে, আর তোমাদের সকলকেই যেন তার ছুরি ধার দিয়ে নেয় এবং তার জবেহকৃত প্রাণীকে কষ্ট না দেয়। তার মানে আমার আদবের একটা অংশ, আমার ইহসানের একটা অংশ, যে আমি যে পশুটাকে আমি জবেহ করতেছি সেই পশুটা যাতে কষ্ট লাঘব হয় সেই জন্য আমার অস্ত্রকে, আমার ছুরিকে ধার দিয়ে নিতে হবে, যেটা আমার তার প্রতি দয়ার একটা অংশ। তার প্রতি আমি দয়া প্রদর্শন করলাম এবং এই ব্যাপারেও আমি আমার আদবকে রক্ষা করলাম। তাকে কোনো প্রকার শাস্তি না দেয়া, চাই সে শাস্তি অভুক্ত রাখার মধ্যে দিয়ে হোক অথবা প্রহার করার মধ্যে দিয়ে হোক অথবা সাধ্যের বাইরে তার উপর বোঝা চাপিয়ে দেওয়ার মধ্যে হোক। সেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলাকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে। সেই বিড়ালটিকে একাধারে বেঁধে রাখায় সে মারা গিয়েছিল, যার কারণে সে জাহান্নামে প্রবেশ করলো।
তার মানে সে সেই বিড়ালটাকে না দিত খাদ্য, না দিত পানীয়, না তাকে ছেড়ে দিছিল যে সে নেচারে গিয়ে ফিরে গিয়ে পরিবেশ থেকে খাবার খাবে, সেটাও সে করতে দেয় নাই। অথচ তাকে বেঁধে রেখে কষ্ট দিয়ে তাকে মানে শাস্তি দিছিল। এই জন্য সে জাহান্নামে যাবে একটা বিড়ালের কারণে। তার মানে একটা মুসলিম একটা মানুষের প্রতি যেরকম তার আদব আছে, তার দায়িত্ব আছে, একটা প্রাণীর প্রতিও সে সহানুভূতিশীল থাকবে, তার দায়িত্ব বা তার আদবকে রক্ষা করবে। সো এই ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে। তো আমরা ইনশাল্লাহ আজকে আমাদের আলোচনাগুলো এই পর্যন্তই রাখি। আমরা সংক্ষেপে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, আজকে আমরা শুরু করছিলাম নিকটাত্মীয়দের প্রতি আদব থেকে, নিকটাত্মীয়, এরপরে আমরা প্রতিবেশীদের প্রতি আদব নিয়ে আলোচনা করছি, এবং তারপরে আমরা মুসলিম জাতির পরস্পরের মধ্যকার আদব, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে কি আদব রক্ষা করবে, এই ব্যাপারে 22 পয়েন্টে আলোচনা করছি। এরপরে আমরা কাফেরদের সাথে আমাদের আচরণ কি হবে সেই ব্যাপারে আমরা আলোচনা করছি, এবং লাস্টে আমরা জীবজন্তুর সাথে আচরণ বা তাদের ব্যাপারে আমরা কিভাবে আমাদের আখলাককে পূর্ণতা দেব বা আমরা কিভাবে তাদের প্রতি আচরণ করব, এই ব্যাপারেও আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলোতে আমাদের কাজ হচ্ছে আমাদের আখলাকের যে দিকগুলোতে ঘাটতি আছে, কেউই আমরা পারফেক্ট না, আমাদের সবার যে লেভেলে আছে সেই লেভেল থেকে আরও বেশি আমাদের আখলাককে সুন্দর করার সুযোগ আছে। আমাদের আলটিমেট আমাদের মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই আখলাকের পরিপূর্ণ নিদর্শন বা উদাহরণ। আমাদের কাজ হচ্ছে তাকে ফলো করা এবং তার আমলের আদবের মতো করে, তার আখলাকের মতো করে নিজেদের আখলাককে সাজানোর চেষ্টা করতে থাকা। আমরা কখনোই সেই লেভেলে পৌঁছাতে পারবো না, কিন্তু আমরা আমাদের যে লেভেলে আমরা আছি, আমরা আমাদের চেষ্টার মধ্যে দিয়ে, এবং আল্লাহ যদি চান, আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহর কাছে আল্লাহ যদি চান, আল্লাহর ইচ্ছার বদৌলতে আমরা সেই দিকে আমাদের আদবগুলোকে আরও বেশি সুন্দর করতে থাকতে পারবো। তা আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা ইনশাল্লাহ নেক্সট যে দিকে যাব, আমরা হয়তো আরও 2টা পর্বে আলোচনা করে এই আদব নিয়ে আলোচনা শেষ করব। এরপরে আমরা ইনশাল্লাহ দিনী ভাই যারা আছে তাদের প্রতি আমাদের আদব এবং আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা, এই ব্যাপারে আলোচনা করব। বসার এবং মজলিসের মধ্যে আমরা যেখানে বসবো সেই মজলিসের আদবগুলো কি হবে, পানাহারের ক্ষেত্রে আমাদের আদব কি হবে, আমরা যখন খাবার গ্রহণ করব সেক্ষেত্রে আমাদের আদবগুলো কীরকম হবে, তারপরে জিয়াফত বা কাউকে আমন্ত্রণ জানানো এবং আমন্ত্রিত হওয়ার ক্ষেত্রে দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে, কোথাও মানে কোনো দাওয়াতে উপস্থিত থাকার ক্ষেত্রে আদব কী হবে, সফরের আদব কী হবে, এইরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট পর্বে আলোচনা করার চেষ্টা করবো। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। তা আমরা আজকে ইনশাল্লাহ এখানে শেষ করি।